মুভির শুরুতে আমাদেরকে একটি ফ্যামিলি দেখানো হয়। এই ফ্যামিলির কাপল দুজনের, একজনের নাম মোনা আর অপরজনের নাম ডন। তাদের দুজনের বাচ্চা ছিল, তাদের বাচ্চাদের নাম অ্যালিস অ্যান্ড অ্যান্টিও। তাদের বাড়িতে মোনার মন মতো সব কাজ হতো, বেচারা ডনের মতন কোনোই কাজ হতো না। সে সব সময় মোনার সব কথা মেনে চলতো। মোনা সব সময় সব কাজ পারফেক্ট ভাবে করত, তার কোনো অগোছালো কাজ পছন্দ হতো না। বাচ্চারা যদি কখনো ভুল করে বসতো, সে বাচ্চাদেরকেও সে শাস্তি দিত। এই বাড়ির সবকিছু এমনভাবেই চলছিল যাতে ডনের নিজেকে তার বউয়ের চাকর মনে হতে থাকে, কিন্তু এই সব কিছু কখনো মোনা খেয়ালই করে না। সে শুধু তার রুটিন মতো কাজ করে। মোনার হাজবেন্ড ডনের একটি ফার্নিচারের দোকান আছে। সেখান থেকে সে শহরের বড় বড় দামি হোটেলে তার ফার্নিচার সেল করে। একদিন ডনের দোকানে একটি মেয়ে জবের জন্য আসে, যার নাম ডাস্টি। ডাস্টি দেখতে খুবই সুন্দর ছিল, যেটি দেখার পর ডন খুশি হয়ে যায়। ডাস্টি জবের জন্য তার ইন্টারভিউ দিয়ে চলে যায়। তখন ডনের কাছে তার অ্যাসিস্ট্যান্ট লিজ আসে এবং লিজ ডনকে বলে, বস ডাস্টিকে কাজে রেখে দেন। ডাস্টি যদি এখানে কাজে থাকে তাহলে আপনার কাজের কোনো চিন্তাই থাকবে না। যেটা শোনার পর ডন তাকে সেলস গার্ল হিসেবে চাকরি দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এবং অপরদিকে আমাদেরকে একটি গুন্ডাদের গ্যাংকে দেখানো হয়। তাদের ডন হলো মার্ফি। সে কিছু লোককে মেরে ফেলে। মার্ফি টিভিতে ডনের স্টোরের নিউজ দেখে। পরের দিন মার্ফি তার সঙ্গীদের সাথে ডন এবং মোনার পিছু নেওয়া শুরু করে। তারা সবসময় ওদের উপরে নজর রাখতে শুরু করে। এইভাবে তারা মোনার পিছু করে ডনের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। এদিকে সিম্পল জীবনযাত্রা পালন করা ডন তার স্ত্রীকে রেখে ডাস্টির প্রেমে পড়ে যায়। ডাস্টিও জনকে পছন্দ করত, যার ফলে তাদের মধ্যে নতুন রিলেশনশিপ গড়ে ওঠে। তাদের রিলেশনশিপ এমনটাই হয়ে যায় যে তাদের যখন ইচ্ছা হয় তারা তখনই একে অপরের সাথে ইন্টিমেট হয়। এই সব করার কারণে ডন মোনাকে ইগনোর করতে শুরু করে এবং সে হাসি খুশিতে দিন কাটাতে শুরু করে। এরপর একদিন ডনের ছেলের বার্থডে চলে আসে, তাই ডন তার ছেলের বার্থডে উপলক্ষে তার বাড়িতে একটি পার্টি রাখে। ডাস্টি এই পার্টিতে আসে। ডাস্টিকে দেখে ডন মোনার সামনে ডাস্টিকে ইগনোর করে। তবুও সুযোগ বুঝে ডনের কাছে আসে এবং ডনকে বলে সে মা হতে চলেছে। যেটা শোনার পরে ডন ভয় পেয়ে যায়, চিন্তিত হয়ে পড়ে এবং সেটার পর ডাস্টিকে বাচ্চাটিকে অ্যাবর্শন করে ফেলতে বলে। কিন্তু ডাস্টি বাচ্চাটিকে অ্যাবর্শন করাতে চায় না, সে বাচ্চাটিকে জন্ম দিতে চায়। এর সাথে সে বাচ্চাটির পুরো দায়িত্ব ডনকে নিতে বলে। ডন যখন কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না, সে তার অ্যাসিস্ট্যান্ট লিজের সাথে দেখা করে এবং তাকে এই সব ব্যাপারে সবকিছু খুলে বলে। এইসব শুনে লিজ ডনকে বলে এইসব মেয়েরা ধনী লোকেদের তাদের জালে ফাঁসায় এবং তাদের টাকা পয়সা নেয়। লিজ ডনকে বলে ডাস্টিকে কিছু টাকা পয়সা দিয়ে তার জীবন থেকে দূর করতে। এদিকে আমাদেরকে ডাস্টিকে দেখানো হয়। লিজ আসলে ডনকে যেমনটা বলেছে, ডাস্টি আসলে তেমনটাই মেয়ে। ডাস্টি তার বয়ফ্রেন্ড মার্ফির সাথে দেখা করে, সে তার বয়ফ্রেন্ডের হয়ে কাজ করে। কিন্তু এইবার ডাস্টিকে দেখে এমনটা মনে হচ্ছিল যে এইবার সে তার টার্গেট ডনকে ভালোবেসে ফেলেছে। এইদিকে ডন লিজের কথা মতো $30,000 ডাস্টিকে দেয় এবং এর পরিবর্তে সে ডাস্টিকে তার জীবন থেকে চলে যেতে বলে। কিন্তু ডাস্টি সেখানে বসে কান্না করতে থাকে, কারণ সে সত্যি ডনকে ভালোবেসেছে। তবুও সে টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে ডন তার বাড়িতে যায়। বাইরে দাঁড়িয়ে সে তার বাচ্চাদের দেখে ভাবতে থাকে যে যদি তার ওয়াইফ তাদেরকে ছেড়ে চলে যায় তাহলে তাদের কি অবস্থা হবে। ডাস্টি যখন $30,000 মার্ফিকে দেয় তখন মার্ফির এই টাকা কম মনে হয়, তাই সে ডনকে মেরে ফেলার প্ল্যান করে। সে ডাস্টিকে আরও টাকা আনতে বলে ডনের কাছ থেকে। যখন ডাস্টি ডনের কাছে এসে টাকা চায় তখন ডন বলে আর কোনো টাকা দিতে পারবো না। সে ডাস্টিকে টাকা দিতে পুরো রিফিউজ করে, কারণ তার কাছে এখন কোনো টাকাই ছিল না। কিন্তু ডাস্টি তাকে ব্ল্যাকমেল করা শুরু করে, যার ফলে ডন কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। তাই সে তার অ্যাসিস্ট্যান্ট লিজের সাথে দেখা করে। লিজ ডনকে বলে ওয়াইফকে সবকিছু খুলে বলা উচিত। এরপর ডন অনেক সাহস করে তার ওয়াইফের কাছে যায় এবং তাকে সব সত্যি কথা খুলে বলে। এই সব কথা শুনে মোনা প্রথমে শান্ত থাকে, তারপর সে ডনকে একটি কথা বলে যে ডন তাকে ভালোবাসে কিনা। ডন বলে যে হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি।
এটা শুনে মোনা তার আসল রূপটা দেখাতে শুরু করে। সে ডনের উপর অনেক অনেক চিৎকার করতে থাকে। মোনা ডনকে দুটো অপশন দেয়, সে মোনা এবং তার বাচ্চাদেরকে ছেড়ে দিবে, নয়তো সে ডাস্টিকে মেরে দিবে, দুটোর একটা। শেষে তারা ডাস্টিকে মেরে ফেলার প্ল্যান করে, ডাস্টিকে কল করে। তখন ডন ডাস্টিকে মেরে ফেলার প্ল্যান করে, ডাস্টিকে কল করে ডন অফিসে ডাকে। আগে থেকে স্টোরে গিয়ে মোনা একটি খালি গ্লাসে অনেক ড্রাগ ঢেলে রাখে, ওই ড্রাগে ড্রিঙ্কস মিশিয়ে রাখে। যখন ডাস্টি ডনের সাথে দেখা করতে আসে, ওই ড্রিঙ্কস খেয়ে ডাস্টি বেহুশ হয়ে পড়ে। ডাস্টি বেহুশ হয়ে পড়ার পর মোনা ডনকে গাড়ি ডিক্কিতে ডাস্টিকে তুলে ফেলতে বলে। এরপর তারা তাদের গাড়ি গ্যারেজে নিয়ে আসে। গ্যারেজে আনার পর যখন ডাস্টিকে বের করে, তখন ডাস্টিকে জীবিত দেখে ডন ভয় পেয়ে যায়। মোনা ডনকে সাহস করে একটি হাতুড়ি নিয়ে আসতে বলে এবং সেটা ডাস্টির মাথায় মারতে বলে, কিন্তু ডন ডাস্টির মাথায় হাতুড়ি চালাতে চাচ্ছিল না, যার কারণে মোনা নিজেই ডাস্টির মাথায় হাতুড়ি চালায় এবং ডাস্টিকে মেরে ফেলে। এরপরে ডাস্টির লাশ টুকরো টুকরো করে ফেলে, যেটি দেখে ডন অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে মার্ফি কিছুদিন ধরে ডাস্টির কোনো খোঁজ পাচ্ছিল না, তাই সে অনেক চিন্তায় পড়ে গেছে। এরপর একদিন ডন তার ছেলেকে মার্ফির সঙ্গে কথা বলতে দেখে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু মার্ফি ডনের জন্য একটি চিঠি দিয়ে সেখান থেকে চলে যায়। মার্ফি ডাস্টির ব্যাপারে জানার জন্য ডনকে ক্লাবে ডাকে। এরপর ডন ক্লাবে আসে, মার্ফির সাথে দেখা করে। ডন মার্ফিকে বলে সে ডাস্টিকে টাকা দিয়ে দিয়েছে, হয়তো ডাস্টি টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। এটা শুনে মার্ফি আবার ডনের কাছে টাকা চায় এবং তাকে ব্ল্যাকমেল করে বলে ডন যদি তাকে টাকা না দেয় সে মোনাকে তুলে নিয়ে আসবে। এইসব শুনে ডন ভয় পেয়ে যায়। সে ভয় পেয়ে এইসব মোনাকে খুলে বলে। মোনা মার্ফিকে ফাঁসানোর জন্য প্ল্যান করে। যখন মার্ফি এবং তার সঙ্গীরা ক্লাবে যায়, তখন মোনা এবং ডন তাদের পিছু করে, তাদের বাড়িতে পৌঁছে যায়। মোনা ডাস্টির বডি পার্টস মার্ফির ঘরে ফ্রিজে রেখে দেয়। তখন একটি গুন্ডা তার গার্লফ্রেন্ডের সঙ্গে সেখানে চলে আসে। মোনা ভয় না পেয়ে তাকে এবং তার গার্লফ্রেন্ডকে চাকু মেরে আহত করে। এরপর মোনা সেখান থেকে চলে আসে। আহত অবস্থায় লোকটি মার্ফিকে কল করে, তখন মার্ফি তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে। অন্যদিকে মোনা একটি নতুন নাম্বার থেকে পুলিশকে কল করে, মার্ফির বাড়ির অবস্থা পুলিশকে জানায়। এদিকে যখন মার্ফি ফ্রিজ খুলে সে ডাস্টির বডি পার্টস দেখতে পায়, তখন সে বুঝতে পারে যে ডন তাকে ফাঁসিয়েছে। এটি বুঝতে পেরে সে যখন পালাতে যায়, তখন সেখানে পুলিশ চলে আসে। মার্ফির ভাগ্য ভালো ছিল, তাই সে সেখান থেকে পালিয়ে যেতে পারে, কিন্তু তার সঙ্গী পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশ তাকে শুট করে মেরে ফেলে। অপরদিকে মোনা টেনশন ফ্রি অবস্থায় জীবনযাপন করছিল, কারণ এতগুলো মার্ডার করার পরও মোনা স্বাভাবিক রয়েছে। কিছুদিন পর একজন পুলিশ অফিসার ডনের সাথে দেখা করতে আসে। সে ডাস্টির ব্যাপারে ডনের কাছে জিজ্ঞাসা করে। ডন পুলিশকে মিথ্যা বলে যে ডাস্টি শুধু তার শোরুমে কাজ করত, এর বাইরে তার ডাস্টির সাথে কোনো সম্পর্ক ছিল না। পুলিশ অফিসার ডনের কথা শুনে ডনকে সন্দেহ করতে থাকে। দূর থেকে এই সব মোনা দেখছিল। এরপর মোনা বাইরে এসে পুলিশ কেন এখানে এসেছে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। অফিসার ডাস্টি কেন গায়েব হয়ে গিয়েছে এই ব্যাপারে বলে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর ডন তার ঘরের একটি ফ্রিজে একটি কুকুরের লাশ দেখতে পায়, যেটি তাদের প্রতিবেশীর কুকুর ছিল। এই কুকুরটি তাদের বাড়িতে এসে তাদের বিরক্ত করত, যে কারণে মোনা কুকুরটিকে মেরে ফেলেছে। কুকুরটির লাশ দেখে ডন অনেক ভয় পেয়ে যায়, কিন্তু এই ব্যাপারে সে মোনাকে কিছু বলে না। তাদের ছেলে অ্যান্ডিওর বার্থডে পার্টিতে লিজের ছেলেকে একটি খেলার কম্পিটিশনে অ্যান্ডিওকে হারতে দেখে মোনা খুব রেগে যায়। সে লিজ এবং তার ওয়াইফকে অনেক অপমান করে, যে কারণে লিজের ওয়াইফ অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর অ্যালিস একটি স্টিক দিয়ে কম্পিটিশনটি শেষ করে, যেটি দেখে মোনা অনেক খুশি হয়। এটা দেখে ডন বুঝতে পারে যে তার ওয়াইফ সাইকো হয়ে গিয়েছে এবং তার ছেলে মেয়েও তার ওয়াইফের মতন হয়ে গিয়েছে। এই কারণে ডন গ্যারেজে গিয়ে ল্যাম্প রিফিউজ করে এবং গ্যাসের সিলিন্ডার খুলে রাখে। এরপর সে তার ওয়াইফকে একটি খাবার রান্না করতে বলে সে বাইরে পার্টিতে চলে আসে। যখন রান্নাঘরে মোনা লাইট অন করে, তখন সেখানে একটি ব্লাস্ট হয় আর মোনা মারা যায়। মুভির শেষ দৃশ্যে আমরা ডন এবং তার বাচ্চাদের টেনশন ফ্রি অবস্থায়
একটি বাড়িতে জীবন কাটাতে দেখি। নতুন জীবনে তারা অনেক হ্যাপি ছিল, সুখী ছিল। আর এই খুশির সাথে এই মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের মুভির এক্সপ্লেনেশনে।